গুড মর্নিং। এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 9:30। এখানে মোহরের জন্য টিফিন করছি ছাতু গোলা। আজকে ছাতু দেবো ওকে, দুধ দেবো না, একটু গরম গরম। ফ্লিপকার্ট মিনি থেকে কয়েকটা জিনিস নিয়ে আসলাম, যেমন হচ্ছে গিয়ে এই ভেজ ফিঙ্গারটা, এইদিকে হচ্ছে গিয়ে এই সিমইটা, আর এখানে অফারে ছিল এটা নিয়ে নিলাম, আমার তো লাগবেই পরের মাসে। আবার এই এই 5 লিটার একটা অফারে ছিল, এটা নিয়ে নিলাম, এটার সাথে এটা ফ্রি ছিল, এই জন্য এটা নিয়েছি। আর এখানে রয়েছে 1 কেজি চিনি। এই মাসে আমার চিনিটা একটু বেশি লেগেছে, চিনি এগুলো নিয়ে আসলাম সব। ওর আজকে স্কুলে যেতে পারিনি কারণ ওর গলাটা ব্যথা, গা হাত পা ব্যথা, ঠান্ডা ঠান্ডা লেগেছে। কালকে রাত্রিরে ওষুধ দিয়েছি, কিন্তু সকালবেলাও খুব গলা ব্যথা করছিল, গাটা গরম গরম ছিল। তার মধ্যে ও যখন উঠেছে তখন বৃষ্টি পড়ছে হালকা হালকা, আবার ওই বৃষ্টির মধ্যে ভিজে পাঠাবো, আবার মানে জ্বর ঠর চলে আসলে সমস্যা হয়ে যাবে। তাই বাবা বললো আজকের দিনটা থাক। আর স্কুল থেকে ওদের এমনিতেই নোটিশ দিয়ে দিয়েছে যে বাচ্চার যদি পেটে ব্যথা, পটি, ঠান্ডা লাগা, হাঁচি কাশি এগুলো হয় তাহলে স্কুলে পাঠাতে নয়, এগুলো স্কুল কনসিডার করবে। এই জন্য আর পাঠালাম না, কারণ ও এই অবস্থায় স্কুলে যাবে, আরও 4 জনকে দিয়ে চলে আসবে ঠান্ডা লাগাটা, এই জন্য আর পাঠাইনি। তো আজকে হচ্ছে গিয়ে গুরু পূর্ণিমা। তো আমি অনেকের কাছ থেকে এখানে শিখি, তো তারাও আমার গুরু সমান, তাদেরকে প্রণাম। আজকে আমার নিরামিষ, ভিডিও নেই, একটু ভোগ বানাবো ঠাকুরের জন্য। তো দেখতে থাকবো আজকে সারাদিনের ভিডিও, আশা করি ভালো লাগবে। চলো, আমার 1 কাপ, এটা 2nd কাপ চা, এই 2nd কাপই খাবো, আর খাবো না। এই চাটা নিয়ে বসলাম, চাটা খাই এখন। একটা কথা বলবো, জানি না, আমি জানি এই কথাগুলো আমার খাবার আসর চ্যানেলে এফেক্ট পড়ে, কিন্তু খাবার আসরটা একটা আলাদা চ্যানেল, এটা একটা আলাদা চ্যানেল। আমার জানো তো মনে হয় কি, চিকেন খেতে পারছি না আমি তা নয়, এই KFC চিকেন খেতে ভাল লাগে, বাইরের চিলি চিকেন খেতে ভাল লাগে, কিন্তু আমি নিজের হাতে চিকেন রান্না করে আমার মনে হচ্ছে খেলে আমার একটু অসুবিধা হচ্ছে। দেখো, এতগুলো দিন ধরে কন্টিনিউয়াসলি একই জিনিস এভরিডে রান্না করতে করতে না, সেই জিনিসটার প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে। কেউ রান্না করে দিলে বা বাইরে থেকে চিকেন এনে খেলে কিন্তু আমার প্রবলেম হচ্ছে না। আমার কালকে যখন আমি চিকেনটা রান্না খেয়েছি, তারপর থেকে আমার শরীরটা কেমন একটা লাগছে, এবং আমি 2-1 দিন ধরে তোমাদের বলছি যে আজকাল আমার আর মাংসটা খেতে ভালো লাগছে না, মাছ খেতে ভালো লাগছে বেশি। আমার মনে হচ্ছে এই খাবার আসার চ্যানেলটা আমি আর বেশি দিন চালাতে পারবো না। আমার যেটা খেতে ইচ্ছা করছে না, কাল ওটা খেতে ইচ্ছা করছে না। বেশিরভাগ ক্ষেত্রে যারা ভিডিও করে কেউ না কেউ রান্না করে দেয়, আমার ক্ষেত্রে এই যে সবটা নিজের হাতে রান্না করা না, এটা আমার একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে আমার চ্যানেলের ক্ষেত্রে। তাই না, কি হবে। চলো, এই যে আমার আজকে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, ভোগ দিয়েছি, লুচি আর পায়েস। এই আমার ঠাকুর। আমি এখানে লুচি বেলছি, মানে ভাজছি, লুচি খাবো এখন। লুচি, ছোলার ডাল, সয়াবিনের তরকারি, ভাত, সিমই। নিরামিষ মেনু দেখতে চাই, ভাবলাম একটা নিরামিষ মেনু দিয়ে ভিডিও করে নিই। যখন এত সুন্দর কিছু রান্না করেইছি, তাহলে ভিডিও হয়ে যাবে একটা সুন্দর। চলো লুচিটা ভেজে নিই, তেলটা গরম হোক। নিয়ে আজকে দুপুরের মেনুতে কী আছে, এখানে আছে ভাত, এখানে আছে সয়াবিনের তরকারি, এখানে আছে গরম গরম লুচি, এখানে আছে ছোলার ডাল, আর এটা হচ্ছে সিমুইয়ের পায়েস। তো এই হচ্ছে গিয়ে আমার আজকে দুপুরবেলার মেনু। এখানে একটু শসা আর গন্ধরাজ লেবু। এই হচ্ছে গিয়ে আমার আজকে দুপুরবেলার মেনু। চলো খাওয়া যাক। সন্ধেবেলা মোহরকে নিয়ে বেরিয়ে পড়লাম পড়তে। আর আজকে আমার লিপস্টিকের কালারটা, 2টো লিপস্টিক মার্চ করে দিয়েছি, দেখো কালারটা এত সুন্দর এসছে পুরো ড্রেসের সাথে। আগে আমি নিউড লিপস্টিক পরতে চাইতাম না, ম্যাট কালারের লিপস্টিক। অনেকে আমাকে বলেছে দিদি ভালো লাগবে, তাই এখন পরি। কোথায় এসছিস? ডাক্তার দেখাতে। মোহর এসছে। কী হয়েছে তোর? দাঁতে পোকা? চল।
গেছে হয়ে গেছে কোথায় দেখি চলো মোহরের দাঁতের ফিলিং হয়ে গেল বাড়ি যাই অনেক সবজি নিয়ে এসছি আজকে একদম মনের মতো করে সবজি নিয়ে এসছি থোর তারপরে এদিকে তোমার পাট শাক লতি তারপর তোমার এই কাঁকরোলের বড়া খেতে হবে কচু একটু কচুর শাককে কচু বাটা খেতে ইচ্ছা করছে সব নিয়ে এসছি এখন আগে সব একটু কেটে নিই কারণ এখন আমি বসাবো হচ্ছে গিয়ে ফেনা ভাত তো এই যে রাত্রিবেলা আমরা খাচ্ছি ফেনা ভাত দিনের বেলার লুচি খেয়েছিলাম যেহেতু আর মোহরকে একটু গলা গলা খাবার খেতে বলেছে এই জন্য ফেনা ভাত করেছি সত্যি কথা বলতে আমি ফেনা ভাত খুব একটা বানাতে পারি না একটু বেশি জমিয়ে ফেলেছি ফেনা ভাতটা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃহস্পতিবার সকাল বসিয়ে দিয়েছি এখানে চা আর চায়ের ধুয়োতে আমার ক্যামেরা পুরো একদম জাতা হয়ে যাচ্ছে বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে কি দারুণ ওয়েদার তো দারুণ ওয়েদার আজকে দারুণ মানে দারুণ ওয়েদার আমি এখন চা বসিয়েছি চাটা খাই বুঝতে পারছি না বেশ কয়েকটা কাজ রয়েছে সেই কাজগুলো করব রান্না করব ভিডিও করব না নীলাদ্রি একাই যাবে সেটা এখনও ডিসিশন নিতে পারছি না দেখা যাক আর কি জানো মোহরকে স্কুলে পাঠাইনি কারণ ওর দাঁতটাতে ফিলিং হচ্ছে তো একটু ব্যথা ব্যথা রয়েছে তার মধ্যে গলাটাও ব্যথা আজকে আবার এই গলার ডাক্তার দেখাতে হবে তাকে দাঁতের ডাক্তারটা দেখিয়ে কমপ্লিট করে দিলাম কাজটা এই সমস্ত নিয়েই চলছে তো চলো শুরু করলাম আজকের ভিডিও সারাদিনে দেখতে থাকি এই যে আমার চা হয়ে গেছে আমার না একটা কিনতে হবে ছাঁকনিটা ফুটো হয়ে গেছে দেখো এখানে মাঝে মাঝে একটু একটু চা পাতা পড়ে যাচ্ছে দেখি আজকে বিকেলে যদি সময় পাই বিশালে যাব চলো চা খাই গিয়ে তো ফাইনালি আজকে আমরা ঠিক করেছি আমরা খিচুড়ি খাবো এখানে কাঁকরোল ভাজা হয়েছে কুমড়ো ভাজা হয়েছে বেগুন ভাজা হচ্ছে মা এখানে ভাজা হচ্ছে পটল ভাজা আলু ভাজা হবে খিচুড়িটা একদম লাস্টে বসানো হবে আমি মোহরকে পড়ালাম এখন যাব হচ্ছে গিয়ে একটুখানি জিম থেকে এসে তারপর অনেক রকম কাজ আছে করতে হবে বলো আজকে অনেক দিন বাদে তোমাদেরকে মেয়ের বাড়ির আপডেট দেবো অনেকটা কাজ আমাদের এগিয়ে গেছে ফল সিলিং প্রায় কমপ্লিট চলো তোমাদের দেখাচ্ছি ফল সিলিং পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের দাদা টিফিন করছে আজকে পুরো ফল সিলিং কমপ্লিট যে সব ফল সিলিং হয়ে গেছে হ্যাঁ এটা তোর ঘর মানডে থেকে শুরু হবে ফার্নিচারের কাজ দেখা যাক বলেছে সেপ্টেম্বর মনে হয় না হবে অনেক কাজ বাকি অনেক চলো আমাদের রান্নাবান্না হয়ে গেছে চলো দেখিয়ে দিই এই হচ্ছে খিচুড়ি আচ্ছা এখানে আছে ভাজা সব রকম তারপরে এখানে কালকের এই ভাত আমি যেটা তুলে রেখেছিলাম মা আবার বার করে রেখেছে এখানে সব বাসি খাসি রয়েছে তো আজকের মেন অ্যাট্রাকশান হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে খিচুড়ি আর ভাজা ডিমের অমলেট আর পাঁপড় ভাজা হবে তো এই দেখো সাজিয়ে নিয়েছি সুন্দর করে এখানে আছে হচ্ছে গিয়ে তোমার একটু চিকেন কষা ছিল নিয়েছি আমের আচারটা মিস করছি একটু গন্ধরাজ লেবু মিস করছি যাই হোক কিছু করার নেই যা আছে তাই দিয়েই খেতে হবে চলো খাওয়া দাওয়া করে নিই নীলাদ্রি আজকে বাড়ি আছে তবে নীলাদ্রি এখন পুজো দিচ্ছে অনেকটা লেট হয়ে যাবে সেই কারণে আমি একাই ভিডিও করে নেব আর নীলাদ্রির সাথে আবার পরে দেখা দেবে একদিন চাইনিজ খাবো আমি আর নীলাদ্রি দেখি পসিবল হলে আজকে রাত্রিরে বা কালকে খাবো কারণ অনেক দিন থেকে চাইনিজ খাওয়ার রিকোয়েস্ট আছে চলো এটাও পুরো শেষ হয়ে গেল নীলাদ্রি এখনও বাড়ি আসেনি আমারই কাজ করতে গেছে একটা তো আমার বেশ কিছু জিনিস বৌদির বাড়িতে রাখা আছে ওগুলো আনতে যাব ভাল লাগছে না গো
ছুটির দিনগুলো নষ্ট হয়ে যায়। সন্ধেবেলায় মেয়েটাকে বসে বসে পড়াতে গেলাম, দুটো নতুন ড্রেস এসছে, সেটার ভিডিও করলাম, ব্যাস হয়ে গেল। কী আর করা যাবে, কি ভিডিও বানাবো। চলো, এটা তো কিচেনটা তো, এটা বড় করবো। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোওভেন করেছি, ঠিক আছে। এই পিলারটা দুদিকে ফার্নিচার আছে, এদিকে ওদিকে ঘুরিয়ে। আচ্ছা, পিলারটাতে এটা সাপোজ এটা পিলার, ঠিক আছে, এই এলো এদিকে ঘুরলো, তাহলে এখানেও টকা ইউনিটটা এখানে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কোনো অপশান, এখানে যখন আমি কিচেন আনছি না, তখন এখানে আর কোনো অপশান পাচ্ছি না আমি এসে রাখার। এইদিকে বেশ ছোটো হয়ে যাবে, এখানে রাখলে এখানে জায়গা ইউজ করতে পারবে না, এটাকে তো ওপেন একটু জায়গা চাই। তার জন্য আমরা এই এটাই মাইক্রোওভেনটাকে এখানে করেছি। এখানে দরজা আছে, লিভিং রুমের দরজা থেকে এখানে ঢুকলে এই একটা ওয়াল, মানে এটা এই যে দাগটা আছে এটা ওয়াল। আচ্ছা, আর ওপাশে হচ্ছে কি এখানে স্টাডি টেবিল, এটা হলো বারান্দা যাওয়ার দরজা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ব্যালকনিটা, আমাদের ছোট ব্যালকনিটা, হ্যাঁ। আর এটা হচ্ছে কি স্টাডি টেবিল, উপরে হচ্ছে কি বুক সেল, তার পাশে একটা পাল্লার ওয়ার্ড্রপ আছে, আচ্ছা, ওর জামা কাপড় রাখবার জন্য। পেছনে ওই জানলা, এসি, খাট, পাশ দিয়ে আবার ওটা এন্ট্রান্স। কোথায় এটা এন্ট্রান্স এইটা, হ্যাঁ। আর এখানে হচ্ছে কি একটা ড্রেসিং টেবিল থাকছে। আচ্ছা, আর এখানে তোমার হচ্ছে কি যদি কিছু অ্যাচিভমেন্ট করে, আচ্ছা, তাহলে ওই রাখা, তাছাড়া টয় ফয় দিয়ে সাজিয়ে রাখার মতো, মানে একটা পিলার যতটা ডেপথে হয় ততটুকু, একদম সরু করে। বুঝেছি। এখানে ওই এটা হচ্ছে মোহরের ঘর, ঠিক আছে। তারপর ঠিক আছে, এটা ঠাকুরের জায়গা। ওর একটু হিসাবটা করে রেখে দাও তো, আগে কি বাকি ছিল। 10টা বেজে গেছে, আমাদের এই পুরো সমস্ত ফার্নিচারের কালার টালার এখন ফাইনাল করা হলো। আর এখন বাড়িতে গিয়ে আমাদের আর কিছু করতে ইচ্ছা করছে না, যেহেতু দিনে খিচুড়ি হয়েছে। তাই এখন মোহর বলছে একটু বাইরে কোথাও খাবে। আমার তো খুব চাইনিজ খেতে ইচ্ছে করছে, ওর কেএফসি খেতে ইচ্ছে করছে, নীলাদ্রির বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আর আমি ভিডিও করার মতো আমার ফোনে চার্জ নেই অত, আইফোনটা তো খুব বেশি চার্জ নেই, এই ফোনেও চার্জ নেই। তাই ভাবলাম ঠাকুরও চায় যে আজকের এই সময়টুকুন আমরা নিজেদের মতো করে সময় কাটাই। তো সেই কারণে এখন দেখছি কোথায় যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো ছোট্ট আলাদা করে, মানে একদম প্রপার ভিডিও করবো না। আর আমরা বাড়ির জামা কাপড়ে রয়েছি, এইভাবেই যাবো খেতে। আমাদের এলাকাতেই তো সব রেস্টুরেন্ট, কোনো ব্যাপার নেই। ওই যে নীলাদ্রি বেরোচ্ছে, আর এইখানেই হচ্ছে গিয়ে আমার জিম, ওই দিকটাতে। কি সুন্দর, কোনো একটা বাড়িতে ডিমের ঝোল রান্না হচ্ছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমরা চলে এসেছি আর্টসেলানে। এ বাবা, আমার ক্যামেরাটার ব্যাক ক্যামেরাটা এরকম হয়ে রয়েছে কেন? দাঁড়াও, কারা খেতে আসে দেখো, ইস খুব লাগছে। আমিও তো একটা বাড়ির গেঞ্জি প্যান্ট পরে এসেছি। চলো, পয়সা তো ওদের মতনই দেবো, জামা কাপড়ে কি আর খায়, আমি এফোর্ড করতে পারি তাই না এসেছি। বসে খাবে, ও রেস্টুরেন্টে বসে খেতে ও খুব ভালোবাসে। চলো টোট যাচ্ছি, আমার হাতে মেনু কার্ড ধরাচ্ছে, খাওয়া হয়ে যাচ্ছে, আমার কাছে বিল ধরাচ্ছে, আমাকে দেখে মনে আমার কাছে পয়সা। কে দিচ্ছে? মেয়ে? আমি তো দিচ্ছি না, আমার কাছে ধরাচ্ছে, আমার কাছে পয়সা আছে। তার মানে তুমি আমার ভরসায় খেতে এসছো? একদম লজ্জা করে না বলতে? না, জিওতে চাকরি করার লোকেদের কোনো লজ্জা থাকে না। না, একদম সব খেয়ে ফেলেছি। লজ্জা, ঘৃণা, ভয়, এই তিনটে জিনিস আমার একটাও নেই। যা বুঝি বলতে হবে, কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই। আমার খাওয়া দাওয়া হয়ে গেলেই হলো সময় মতো। আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেছে, অনেক কিছু অর্ডার করেছি, আসুক দেখাচ্ছি তোমাদের। ব্যাস দিয়ে দিয়েছে, গান শুরু হয়ে গেছে, এখন চলে আসবে কপিরাইট। তো এইটা আমাদেরকে দিয়েছে প্রথমে। চলে এসেছে আমার, এদের গার্নিশিংটা এত সুন্দর হয় না।
আসল অন্যরকম। কি আর বলবো, এত গান চলছিল বাধ্যতামূলক আমাকে এখানে সাউন্ড দিতে হচ্ছে। মালাই টিক্কা কাবাবটা মোহরেরও ভীষণ পছন্দ, আমাদেরও ভীষণ পছন্দ, কিন্তু এখানে টেস্টটা একটু অন্যরকম। মানে দাদা বৌদিতে পুরো কাবাবটা যেমন মালাইতে ফ্রাই করে, কিন্তু এরা সেটা করেনি, এরা রেশমি কাবাবের উপরে মালাইটা দিয়ে দিয়েছে। টেস্টটা একটু অন্যরকম, বাট অনেক বেশি সুন্দর। দাদা বৌদির সঙ্গে মানে কাবাবের দিক থেকে আর্সেলানের সাথে দাদা বৌদির কোনো কম্পিটিশানই হয় না, এটা একদম ঠিক কথা। আর আমার মনে হয় আর্সেলানের থেকে অধের যে কাবাব, ওর টেস্ট আরও অনেক অনেক বেশি ভালো। বিশ্বাস করো, আজকে বহুদিন বাদে একটা দারুণ বিরিয়ানি খেলাম। আর্সেলানের বিরিয়ানির দামটা দাদা বৌদির থেকে একটু বেশি, 440 টাকা মাটন বিরিয়ানি নেয়। আমরা দুটো মাটন বিরিয়ানি নিয়েছিলাম। না না, আমি মাটন বিরিয়ানি খাবো না। একটা মাটন মোহর খাবে, একটা মাটন নীলাদ্রি খাবে, আর একটা এক্সট্রা আলু নেওয়া হয়েছিল, সেই আলুটা মোহরকে দেওয়া হবে, আমি আলু দিয়ে বিরিয়ানি খাবো। মাটনের পিসটা মানছি দাদা বৌদির থেকে ছোট, কিন্তু বিরিয়ানিটা উফ, অ্যারোমাটা এত সুন্দর আর রাইসটা এত ভালো ছিল না, মানে আমি বহুদিন বাদে একটা দারুণ বিরিয়ানি খেলাম। অসাধারণ লেগেছে আমার বিরিয়ানিটাকে, তো অসাধারণ। দাদা বৌদি বিরিয়ানি পছন্দ।